সৃষ্টির শুরু থেকেই এই মহাবিশ্বের প্রতিটি কণায় এক নিখুঁত ভারসাম্য বিরাজমান। দিন রাত, আলো অন্ধকার, জীবন মৃত্যু সবকিছুই যেন এক অদৃশ্য সূত্রে বাঁধা। এই জোড়াগুলোর উপস্থিতি আমাদের চারপাশে এক রহস্যময় ঐকতান তৈরি করে, যা আমাদের মনকে এক গভীর চিন্তায় নিমজ্জিত করে। কেন এই দ্বৈততা? কেন সৃষ্টিকর্তা সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করেছেন? কখনো কি ভেবে দেখেছেন কেন সৃষ্টিকর্তা মানব সভ্যতার শুরু থেকেই বিশ্বজগতে প্রতিটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন? ধর্মীয় গ্রন্থগুলোতে এর বিভিন্ন ব্যাখ্যা থাকলেও আধুনিক বিজ্ঞানও এই একই ধারণার সঙ্গে একমত। কোয়ান্টাম ফিজিক্সের সাম্প্রতিক গবেষণা এই রহস্য উন্মোচনে নতুন আলো ফেলেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তার নির্দেশনগুলোর মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো, এবং তিনি তোমাদের ভেতরে একে অন্যের প্রতি ভালোবাসা এবং দয়া দিয়েছেন। এ বক্তব্য শুধু মানবজাতির ক্ষেত্রেই নয়, বরং জড় ও জীব সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রাকৃতিক জগতের দিকে তাকালেই আমরা দেখতে পাই সবকিছুই একে অপরের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। দিন রাত, আলো অন্ধকার, সুখ দুঃখ, গরম শীত, জীবন মৃত্যু এগুলো একে অপরের পরিপূরক। এ জোড়ার ধারণা বিজ্ঞানেও প্রতিফলিত হয়েছে। বিজ্ঞানীদের মতে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এমন এক রহস্যময় বৈজ্ঞানিক তত্ত্ব যা দেখায় দুটি কণা পরস্পরের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে। একটির অবস্থান পরিবর্তন হলে অপরটিও তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়, যদিও তারা মহাবিশ্বের দুই প্রান্তে অবস্থান করুক না কেন। 1935 সালে অ্যালবার্ট আইনস্টাইন, বরিস পলস্কি ও নেথান রোজান তাদের গবেষণায় এই রহস্যময় বৈশিষ্ট্যের কথা সর্বপ্রথম উল্লেখ করেন। আইনস্টাইন একে নাম দিয়েছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেনি কিভাবে এই সংযোগ কাজ করে, তবে তারা নিশ্চিত যে বিশ্বজগতের প্রতিটি কণাই একে অপরের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ ধারণা আল্লাহর সৃষ্টির নীতির সঙ্গে গভীরভাবে মিলে যায়। তিনি প্রতিটি বস্তুকে তার বিপরীতের সঙ্গে সৃষ্টি করেছেন যেন সৃষ্টিজগতের ভারসাম্য বজায় থাকে। ধর্ম ও বিজ্ঞানের এই সমন্বিত ব্যাখ্যা নতুন করে ভাবতে শেখায় জগতের প্রতিটি জোড়া কেবল একটি প্রকৃতিগত সত্য নয়, বরং তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই রহস্যময় সৃষ্টি চিন্তা চেতনার পরিধিকে আরও বিস্তৃত করে তোলে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।